আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলেই। এরপর মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে ও পরে দলীয় প্রধান হিসেবে নেতাদেরকে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধানরা মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২১-এর অনুপ্রেরণা নিয়ে নতুন বাংলাদেশ গঠনে কাজ করবে বিএনপি। এদিকে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান ও ১১ দলের শরিক এনসিপির নাহিদ ইসলাম। এবারই প্রথম জামায়াতের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হল। সরকারি প্রটোকল, বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর সার্বজনীন শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণ। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।